আসসালামু আলাইকুম। রাইটিং এবং স্পিকিংয়ে চতুর হতে হলে এইটা হচ্ছে আপনার জন্য একটা ভাইটাল একটা ক্লাস। সো মিস করতে না চাইলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে হবে, অনেক উপকারে আসবে। ওয়ার্ড চেঞ্জ, কি ওয়ার্ড চেঞ্জ? দেখেন এইখানে হি ডিসাইডেড টু লিভ, আবার এইখানে লিখছি যে হিজ ডিসিশন টু লিভ, সব কিছুই ঠিক আছে, জাস্ট এই শব্দটা চেঞ্জ হয়েছে। এই শব্দটা চেঞ্জ হওয়ার কারণে এখানে এই হিজটা হয়েছে, হিজ থেকে হিজ আসছে। এখন এগুলো কেন আসে 3 নম্বর ক্লাসে আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি। সেন্টেন্সের ফাংশন অনুযায়ী এগুলো চেঞ্জ হয়। এখন একটা শব্দের এইরকম বিভিন্ন ফরমেশনে আমাদের চেঞ্জ করতে হয় সেন্টেন্সের ফাংশন অনুযায়ী। এগুলো আমরা একটা শব্দের এই 4টা ফর্মে আমরা নিতে পারি। একটা হচ্ছে নাউন ফর্ম, আরেকটা হচ্ছে ভার্ব, আরেকটা অ্যাডজেক্টিভ, আরেকটা অ্যাডভার্ব। মানে একটা শব্দেরই এই 4টা ফর্মে নেওয়া যায়। বুঝতে পারছেন? যেমন ডিসাইড ছিল, এটা ভার্ব ফর্মে ছিল। আমরা এখানে ডিসিশন লিখছি, নাউন ফর্মে লিখছি। আসেন বিস্তারিত ক্লিয়ার করি। ডিসিশন, ডিসিশন শব্দটারে আমরা ডিসিশন এটা হচ্ছে নাউন ফর্ম, আর ডিসাইড এটা হচ্ছে ভার্ব ফর্ম, ডিসিসিভ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, আর ডিসিসিভলি এটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম। হার ডিসিশন টু ইমপ্রুভ হার স্কিলস ওয়াজ ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে ডিসিশন। ডিসিশন এটা নাউন ফর্মে আছে। কিভাবে নাউন ফর্মে আসছে? এখানে আমি যদি ডিসাইড দিতাম বা ডিসিসিভ দিতাম তাহলে কি হইতো? না, হইতো না। কেন হইতো না? কারণ এইটা হচ্ছে হার, হারটা কি একটা পজিটিভ। সো পজিটিভের পরে নাউন বসে, সেই জন্য আমরা নাউন ফর্ম দিলাম। এখানে ডিসাইড বা ডিসিসিভ দিলেই তো হবে না, সেন্টেন্সের ফাংশন অনুযায়ী বসাইতে হবে। সেই জন্য এই শব্দটার কোন ফর্ম আপনি কোথায় ইউজ করবেন সেইটা আপনাকে সেন্টেন্সের ফাংশন বুঝতে হবে। সেই জন্য আমরা 3 নম্বর ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি সেন্টেন্সের ফাংশন নিয়ে। আসেন, শি ডিসাইডেড টু ইমপ্রুভ হার স্কিল। এখন শি ডিসাইডেড, এখানে ডিসাইডেড হয়েছে মানে ডিসাইড হয়েছে, ভার্ব বসছে। এখন ভার্ব কেন বসছে? কারণ হচ্ছে সাবজেক্টের পর কি বসে? ভার্ব বসে। এখানে আর অন্য কোনো ভার্ব নাইও, সেই জন্য এটা ডিসাইড ভার্ব ফর্মে বসছে। ডিসাইড ডিসাইড। শি মেড এ ডিসিসিভ ইম্প্রুভমেন্ট ইন হার স্কিলস। ওকে, সো এখানে শি মেড এ ডিসিসিভ, এখানে এটা অ্যাডজেক্টিভ ফর্ম বসছে। দেখেন এটা অ্যাডজেক্টিভ ফর্ম বসছে। এই যে ডিসিসিভ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম। এইখানেও ডিসিসিভ বসছে। কেন ডিসিসিভ বসছে? অ্যাডজেক্টিভ কেন বসছে? এখানে অ্যাডজেক্টিভ বসছে এই জন্য, কারণ হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আর্টিকেল। সো আর্টিকেলের পরে একটা শব্দ, আর একটা শব্দ হচ্ছে ইমপ্রুভমেন্ট। তো আর্টিকেলের পরে 2টা শব্দ থাকলে এই প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে নাউন, তার আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা জানি, এর আগের ক্লাসে আমরা দেখেছি। সো সেই জন্য নাউনের আগে যেহেতু আমাকে বসাইতে হবে, সেই জন্য আমাকে অ্যাডজেক্টিভ বসাইতে হয়েছে, সেই জন্য অ্যাডজেক্টিভ ফর্মটা বসাইতে হবে। এখন এইখানে যদি আমি ডিসিশন দিয়ে দিই তাহলে কিন্তু হবে না, আমার হবে না, কোনোভাবেই হবে না। সো কোন জায়গায় কোনটা বসবে সেই জন্য আমাদেরকে বুঝতে হবে সেন্টেন্সের ফাংশন। এটা সেন্টেন্সের ফাংশন অনুযায়ী বসাইতে হবে। তারপর আসেন, শি ইমপ্রুভড হার স্কিলস ডিসিসিভলি। এইখানে দেখেন যে এটা অ্যাডভার্ব ফর্ম বসছে, কারণ এই ডিসিসিভলি এই ইমপ্রুভকে কি করতেছে? মডিফাই করতেছে। শি ইমপ্রুভড ডিসিসিভলি হার স্কিল। এখন দেখেন এইটা হচ্ছে নাউন, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এইটা হচ্ছে অ্যাডভার্ব, ডিসিসিভলিটা হচ্ছে অ্যাডভার্ব। এখন এইটা কেন নাউন, এটা বলেন তো দেখি, মনে আছে নাকি? এটা নাউন কারণ হচ্ছে এটার আগে একটা পজিটিভ আছে, পজিটিভের পর কি হয়? নাউন হয়। সো খুবই সিম্পল এগুলো। ওকে, তারপর আসেন আমরা নেক্সটে যাই। সাকসেসেরও এই 4টা ফর্ম আমরা নিয়েছি। 4টা সেন্টেন্স আমরা দেখি কিভাবে ব্যবহার হয়েছে। হার সাকসেস, এই যে দেখেন হার সেম আগের মতোই, এটা হচ্ছে পসেসিভের পরে নাউন বসছে, খুবই সিম্পল, নাউন ফর্মে বসছে। আমরা যদি এইখানে সাকসেসফুল নিয়ে আসতাম তাহলে কি হইতো? কখনোই তো হইতো না। সেই জন্য বুঝতে হবে আপনি যে জায়গায় বসাচ্ছেন সেই ফরমেশনে বসাচ্ছেন নাকি। সেই ফরমেশনে যদি না বসাইতে পারেন তাহলে আপনারটা ভুল হবে। আপনি কথা বলার সময় আপনি দেখবেন আপনি যে বলতেছেন এটা আসলে কোন ফরমেশনে বলতেছেন।
আপনি কি ডিপ বলতেছেন নাকি ডেপথ বলতেছেন, মানে কখন কোনটা দিয়ে কি বুঝাইতে চাইতেছেন, সঠিক ব্যবহার করছেন নাকি, এগুলো আপনাকে বুঝতে হবে। তারপর আসেন শি সাবজেক্ট সাকসিডেড। সাকসিডেড মানে বার্ব বসছে, এই যে বার্ব বসছে, ঠিক আছে। সো বার্বের জায়গায় বার্ব বসছে, এখানে আরও কোনো বার্ব নাই, ওকে ফাইন, এটা ঠিক আছে। তারপর হচ্ছে হার। হার হচ্ছে পসিভ, পসিভের পরে এইটা বসছে অ্যাডজেক্টিভ। এখন তো পেস লাগাই দিলেন, অনেকে মনে করবে যে ভাইয়া আপনি আগে বলছেন যে পসিভের পরে নাউন বসে, এখন অ্যাডজেক্টিভ কেন বসছে। আসেন আমরা ক্লিয়ার করি। দেখেন পসিভের পরে কয়টা শব্দ, একটা সাকসেসফুল, একটা একটা পারফরমেন্স, আর একটা, দুইটা। তাহলে দুইটা হইলে প্রথমটা হচ্ছে নাউন, তার আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন, মানে পজিটিভের পরে নাউনই বসছে, কিন্তু এই নাউনকে মডিফাই করার জন্য এই যে অ্যাডজেক্টিভ বসছে, এইটা তার আগে বসছে। বুঝতে পারছেন। সো এই হচ্ছে ব্যাপার, কোনো ব্যাপার না এগুলো। সো এখন আসেন আমরা এইগুলো কেন ধরি নাই। আমরা যে গুনছি যে পজিটিভের পরে একটা শব্দ, দুইটা শব্দ, কিন্তু তারপরে তো আরও শব্দ আছে, এগুলো কেন গুনি নাই। কারণ হচ্ছে এখানে এসে শেষ, এখানে এসে শেষ, এখানে এসে কেমনে শেষ আমি বুঝছি। কারণ হয়েছে এটা তো বার্ব, এটা তো বার্ব, ঠিক আছে। সো বার্বের পরে তো আর যাওয়া যায় না, মানে বার্ব পর্যন্ত আসবো, বা প্রিপোজিশন যদি থাকে প্রিপোজিশন পর্যন্ত আইসা থামবো, এ হচ্ছে ব্যাপার। সো বুঝে যাবেন আস্তে আস্তে, কোনো সমস্যা নাই, প্যারা নেওয়ার কিছু নাই। না বুঝলে অবশ্যই কমেন্ট করতে পারেন। সো ইমপ্রেসড এভরি ওয়ান, এটা হচ্ছে বার্ব, আর এই এগুলো তো বুঝলেন। এই যে দেখেন এখানে সাকসেসফুল না দিয়ে আমরা যদি এখানে সাকসেসফুলি বা সাকসেস নিয়ে আসতাম তাহলে কি হইতো, হইতো না তো। সো এই হচ্ছে ব্যাপার। শি সাবজেক্ট পারফর্মড, পারফর্মড সাকসেসফুলি, এই যে দেখেন এই সাকসেসফুলি বসছে না এখানে, এই সাকসেসফুলি কেন বসছে, সাকসেসফুল তো বসতে পারতো, কারণ এই সাকসেসফুলি দিয়ে পারফরমেন্সকে মডিফাই করছে। আপনারা জানেন যে অ্যাডভার্ব বার্বকে মডিফাই করে, সেই জন্য বার্বকে মডিফাই করার জন্য এখানে অ্যাডভার্ব বসাইতে হবে, এখানে অ্যাডজেক্টিভ বসাইলে হবে না, সাকসেসফুলিটাই আনতে হবে। সাকসেসফুলিটাই বসছে। তারপর আসেন ফেইলোর। ফেইলোরের ক্ষেত্রে এই সেম কাহিনী, আপনারা এখন বুঝে গেছেন। এখন আপনারা কি করবেন, আমি জাস্ট আপনাদেরকে একটা ভাইব দেওয়ার চেষ্টা করলাম। এখন আপনারা আপনাদের কাজ কিভাবে ডেভেলপ করতে হয়, আপনাদের দক্ষতা, সেটা আপনারা বুঝে গেছেন। তারপর আমি বলে দিই, এই শব্দগুলো হচ্ছে আপনারা একটু আয়ত্ত করবেন। এখানে প্রত্যেকটারই নাউন ফর্ম, ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম দেওয়া আছে। এখন আপনারা হচ্ছে যেগুলো এখানে দেয়া নাই, আরও কি আছে না, আছে অনেক আছে। সো ওইগুলো কী করবেন, ওইগুলো হচ্ছে গুগল করে বা যে কোনোভাবে, ওই যে 8-9-এর গ্রামার বইও দেখবেন অনেকগুলো দেওয়া আছে। সো ওইগুলা দেখে দেখে পড়বেন, বেশি করে পড়বেন, মুখস্থ করতে যাবেন না, মুখস্থ করলে বাস খাবেন। সো দেখে দেখে পড়বেন, পড়তে 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 একটা সময় মাথায় এগুলো আটকে যাবে। সো মাথায় আটকে গেলে তখন হচ্ছে আপনারা পারবেন, তখন আর ভুল হবে না। এগুলো লাগবেই ভাই। আপনি যদি রাইটিং করতে যান, আইএলসের রাইটিং বলেন, আর বিভিন্ন পরীক্ষার রাইটিং এক্সাম বলেন, যেগুলোই বলেন, বা স্পোকেনের ক্ষেত্রেও বলেন, আপনাকে এগুলো লাগবেই। সো এগুলো ছাড়া হবে না। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল আজকের ক্লাসটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন, সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।